আজ সকালে ভোট চাইতে মন্ত্রী শশী পাঁজার বাড়িতে পৌঁছে গেলেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। মালা দিলেন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অজিত পাঁজার ছবিতেও। আমার বাড়ি মানে এটা অজিতদা, আপনাদের সকলেরই অজিতদার বাড়ি, এবং এই অজিতদার বাড়িতেই আমি থাকি। এই দোতলাটা আমাদের অফিস, রাজনৈতিক আমার এমএলএ হিসেবে নির্বাচিত একজন প্রতিনিধির অফিস। এই অফিসে বসেছিলাম এবং আমার শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের একটা ওয়ার্ডের মাননীয় পৌর প্রতিনিধির সঙ্গে একটু গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছিল। তিনি 10 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌর প্রতিনিধি সুব্রত ব্যানার্জি, এবং আচমকায় দেখি ভারতীয় জনতা পার্টির কলকাতা উত্তরের প্রার্থী শ্রী তাপস রায় এসছেন এবং আপনাদের সঙ্গে কথা বলছিলেন। তিনি তার শ্রদ্ধা জানালেন অজিত পাঁজাকে। তো এটা তো সত্যি যে অজিত পাঁজা তার রাজনৈতিক গুরু এবং তার শিক্ষা দীক্ষা ইত্যাদি সবটা তার শ্রদ্ধার জায়গায় আলাদা। সঠিক সময় দরজা খুলবো, দলটাকেই উঠিয়ে দেব। ওদের প্রার্থী নেই, তৃণমূল থেকে নিয়ে গিয়ে প্রার্থী করেছে। জলঙ্গির সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তিনি আরো বলছেন ইডির ভয় দেখিয়ে তাপস রায়কে বিজেপিতে নিয়ে গেছে। দল ভাঙানোর খেলা খেলছে দুই গদ্দার। মির্জাফরকে বিজেপিতে নিয়ে গিয়েছিল, আমি পাল্টা বাবুল সুপ্রিয় অর্জুন সিংকে তৃণমূলে নিয়েছি। তাপসের দল বদলের 48 ঘন্টার মধ্যে এক বিজেপি বিধায়ককে ভাঙিয়ে এনেছি। এখনো লাইনে 10 জন রয়েছেন। বাংলা থেকে বিজেপিকে উঠিয়ে ছাড়বো চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি দল ভাঙানোর খেলা খেলবেন তো? আমাদের দুজনকে ভাঙিয়ে নিয়ে গেছিল দুটো সাংসদকে, একটা মির্জাফর, একটা গদ্দার 2020 সালে জয়েন করেছিল, তার বাবা আর তার ভাই। সঙ্গে সঙ্গে আপনি দেখবেন বিজেপির দুজন সাংসদ তৃণমূলে যোগদান করেছে, বাবুল সুপ্রিয় আর অর্জুন সিং। আবার এই ভোটের আগে ইডির ভয় দেখিয়ে তাপস রায়কে নিয়ে গেছে বিজেপি। প্রার্থী নেই তো, তৃণমূল থেকে নিয়ে গিয়ে প্রার্থী করছে। আমি সঙ্গে সঙ্গে 48 ঘন্টার মধ্যে ওদের আর একজন এমএলএকে ভাঙিয়ে তৃণমূলে নিয়ে এসেছি। এখনো 10 জন লাইনে আছে। ঠিক টাইমে দরজা খুলবো, এই দলটাকে উঠিয়ে দেবো বাংলা থেকে। আমি কথা দিয়ে যাচ্ছি, আপনারা ঐক্যবদ্ধ থাকুন, উঠিয়ে দেবো। আর যত রাখতো আমার উপর 3 বছর ধরে 4 বছর ধরে ইডি সিবিআই বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়ে আমায়, আমার মা বাবা, আমার স্ত্রী কাউকে ছাড়েনি। আমি মাথা নত করেছি, ভাইরা বলুন। আরে আমার যদি গলা কেটে দাও তাও জয় বাংলা বেরোবে, আমরা বেঈমান নই।